নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি ব্লাউজের ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরির জন্য এখানে আমি মেন ফেব্রিক, ফর্ম আর লাইলিনকে একসাথে এরকম লম্বা লম্বা সেলাই করে জুড়ে নিয়েছি। এখানে এই কাপড় দুটোর মাপ আমি নিয়েছি 16 ইঞ্চ বাই 10.5 ইঞ্চ। আর এই কাপড়টির মাপ আমি নিয়েছি 10 ইঞ্চ বাই 7 ইঞ্চ। আর এই কাপড়টির মাপ আমি নিয়েছি 6 ইঞ্চ বাই 34 ইঞ্চ। এই প্রত্যেকটি কাপড়ের টুকরোই আমি মেন ফেব্রিক, ফর্ম আর লাইলিন দিয়ে একসাথে সেলাই করে নিয়েছি। আর ব্যাগটি তৈরির জন্য একটু ভালো কোয়ালিটির প্লাস্টিক লাগবে। তার জন্য এখানে গেঞ্জির প্লাস্টিক থেকে আমি 6 ইঞ্চ বাই 6 ইঞ্চের একটি প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি। এবারে 16 ইঞ্চ বাই 10.5 ইঞ্চের যে কোনো একটি কাপড়কে এভাবে রাখবো, রেখে নিচের দিকে 7 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর নিচের এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। ওপরের দিকেও লাইনটা সোজা করার জন্য এভাবে দাগ দিয়ে লাইনটাকে আমি সোজা করে নেব। আর এই দিকের সাইড থেকে নিচের দিকে 6 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর বাইরের দিক থেকে ভেতরের দিকে 3 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। ওপরের দিকেও 3 ইঞ্চে একটা দাগ দিয়ে আমি লাইনটাকে সোজা করে এভাবে টেনে নেব। এবারে এই সাইডে 1 ইঞ্চে এরকমভাবে কোণ থেকে একটা দাগ দিয়ে আমি এর গোলাই শেপ টেনে নেব। আর এই দিকের সাইডে 1.5 ইঞ্চে এভাবে একটা কোণ দিয়ে দাগ দিয়ে এর গোলাই শেপ আমি দিয়ে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। এবারে এই কাপড়টির ওপরে এভাবে রাখবো, সোজা দিকের সাথে সোজা দিক মিশিয়ে এভাবে আমি রাখবো। রেখে যেরকম আছে সেরকম আমি চক দিয়ে দাগ টেনে নেব, তারপরে কেটে নেব। এই কাপড়টি সোজা দিকের সাথে সোজা দিকই মিশিয়ে রাখতে হবে, না হলে ব্যাগটি তৈরির সময় ব্যাগটি ভুল হবে। এবারে 34 ইঞ্চ বাই 6 ইঞ্চ কাপড়ের যে কোনো এক সাইড থেকে 2.5 ইঞ্চের একটা দাগ দিয়ে আমি দাগটাকে এভাবে সোজা টেনে নেব। টেনে নিয়ে আমি কাপড়টিকে কেটে নেব। আর কাপড়টির এক সাইডে প্লাস্টিকটাকে এভাবে রাখবো, রেখে এছাড়া ব্যাগটি তৈরির জন্য এখানে 42 ইঞ্চের একটা চেন নিয়েছি আর পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি। এবারে এই কাপড়টির ওপরে আমি প্লাস্টিকটাকে এভাবে রাখবো। আর পাইপিংয়ের জন্য এরকম আমি কাপড়ের টুকরোটাকেও এভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এবারে এই কাপড়টিকে আমি ভেতরের সাইডে এরকমভাবে ভাঁজ করব। ভাঁজ করে এর ওপরে একটা সেলাই দিয়ে নেব। এই দিকের সাইডেও কাপড়টিকে আমি এভাবে রাখবো। রাখার পর এর ওপরে প্লাস্টিকটা এভাবে রেখে আর পাইপিংয়ের জন্য এর ওপরে কাপড় রেখে আমি সোজা সেলাই করে নেব। একইভাবে আমি এই দিকের সাইডেও কাপড়টিকে এরকমভাবে ভাঁজ করে এর ওপরে সেলাই করে নেব।
এবারে আমি পাইপিংয়ের কাপড়ের ওপরে চেনটাকে এভাবে সোজাভাবে রাখবো, রেখে এই কাপড়টিকে এর ওপরে রাখবো, রেখে পুরোটা সেলাই করে নেব। এখানে পুরোটা সেলাই করা আমার হয়ে গেছে। এক্সট্রা চেন আর পাইপিংয়ের কাপড়টিকে আমি কেটে নিয়েছি। এবারে পাইপিংয়ের কাপড়টিকে আমি এরকমভাবে ভাঁজ করে নেব আর পুরোটা সেলাই করে নেব। এখানে পুরোটা আমার সেলাই হয়ে গেছে। এবারে 10 ইঞ্চ বাই 7 ইঞ্চের কাপড়টাকে এভাবে রাখবো, এর ওপরে পাইপিংয়ের জন্য একটা কাপড় রেখে আমি সেলাই করে নেব। এবারে পাইপিংয়ের কাপড়টাকে এভাবে ভাঁজ করে এর ওপরে আমি একটা সেলাই করে নেব। আপনারা চাইলে এর ওপরে একটা চাপ সেলাই দিতে পারেন, আমি এখানে দেব না। এবারে কাপড়ের এই দিকের সাথে এই দিকের কাপড়টাকে এভাবে আমি মিশিয়ে রাখব, রেখে আমি এর ওপরে আরেকটি পাইপিংয়ের কাপড় রেখে সেলাই করে নেব। এবারে এই পাইপিংয়ের কাপড়টিকে এই সাইডে এভাবে ঘুরিয়ে ভাঁজ করে এর উপরে আমি সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। এবার এই পার্টটাকে এভাবে রাখবো, রেখে পিন দিয়ে সেট করে নেব। এই দেখুন বন্ধুরা, একদিকের সাইডে আমি পুরোটা পিন দিয়ে লাগিয়ে নিয়েছি, একইভাবে এই দিকের সাইডেও আমি পুরোটা পিন দিয়ে লাগিয়ে নেব। দু সাইডে আমি এরকমভাবে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এতে পাইপিং দিয়ে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। প্রথমে পাইপিংয়ের কাপড়টিকে এরকমভাবে ভাঁজ করে আমি সেলাই করা শুরু করব। এবারে পাইপিংয়ের কাপড়টিকে এই দিকের সাইডে এভাবে ভাঁজ করে আমি পুরোটাকে সেলাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। সেমভাবে এই দিকের সাইডেও পাইপিং আমি লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার ব্লাউজের ব্যাগটি রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন
আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।